মানে রুদ্রিকের সঙ্গে যে মেয়ের টিউনিং মিলবে, যার সঙ্গে ওর মতের মিল হবে আর যার সঙ্গে ও সুখী হবে, এরকম একটা উপযুক্ত মেয়ে দেখে রুদ্রিকের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। হে ভগবান, তুমি কিছু একটা করো, কিছু একটা করো। রুদ্রিক তো কিছুতেই বুঝতে পারছে না ও তিথিকে কতটা ভালোবাসে। আর তিথি ওর মায়ের জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। দেবী দুর্গা মা, কিছু একটা তুমি করো, তুমি কিছু একটা করো। উদ্ধার করে দিয়েছেন রুদ্রিক বাবু, একেবারে শীতে সিঁদুর দিয়ে উদ্ধার করে দিয়েছেন। বাপরে বাপ, আমার ইহকাল পরকাল সব উদ্ধার হয়ে গেছে, সবকিছু। একটা মদমাতাল ছেলে এত করে চেষ্টা করছি তাকে ঠিক রাস্তায় আনার জন্য, কিন্তু কারো সহ্য হচ্ছে না, কারো সহ্য হচ্ছে না। আরে বাবা, সহ্য হবে কি করে? হ্যাঁ, বাঙালির তো কোনো কালচারই ঠিক নেই। বাঙালি আর বাঙালি কোথায় রয়েছে? যত সব। কি গো, শাড়িগুলো ছুটছো কেন? না, আমি শাড়ি বাঁচছি। ও, এটা শাড়ি বাছা? খুব রেগে আছো না? কেন রেগে যাবো কেন? আমি রেগে যে আছো সেটা বুঝতেই তো পারছি। আসলে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, রুদ্রিককে ছাড়া থাকতে হবে, তাই। এই শোনো, তোমাদের ওই রুদ্রিকের প্রতি না আমার কোনো আগ্রহ নেই, বুঝতে পেরেছো? কোথাকারকে রুদ্রিক ব্যানার্জি একটা বদ ছেলে, সারাক্ষণ নেশা করে, তারপর ফুটপাতের লোকগুলোর উপর গাড়ি তুলে দেয়। একটা লোককে তো প্রায় মেরেই ফেলেছিল। সেই লোকটার কেউ খবর নাই? হ্যাঁ, কেউ খবর নাই। তারপর আমাদের সাথে ঝগড়াঝাটি, থানা পুলিশ, কত কিছু হলো। হ্যাঁ, কত কিছু হলো। আমার দরকার নেই। কি ভেবেছে কি? হ্যাঁ, কি ভেবেছে কি রুদ্রিক? কি ভেবেছে আমার মাথায় সিঁদুর দিয়েছে বলে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছে? হ্যাঁ, উদ্ধার করে দিয়েছে। শোনো, আমার যে পাত্র আছে না, সে অনেক ভালো। ঠিক আছে, তার মানে তুমি মানছো যে ওই রাজ বলে ছেলেটা রুদ্রিকের থেকে ভালো পাত্র, তাই তো? হ্যাঁ, ভালো পাত্র, অবশ্যই ভালো পাত্র। তুমি জানো ও আমাদের মতো এক ফোঁটাও নেশা করে না, জানো? কিচ্ছু নেশা করে না, মদ বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। যেমন আমরা হই আর কি, ঠিক সেই রকম কোয়ালিফাইড ছেলে, চাকরি করে। আমার না ও দিয়ে চলে যাবে, ও দিয়ে আমার সংসার চলে যাবে, আর আমার কিছু দরকার নেই। ওরে বাবারে, তুই এত রেগে গেছিস কেন? মাথাটা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে ওখান থেকে একটা শাড়ি বাছ। দেখ কোন শাড়িটা সিঁদুর খেলা পরবি, দেখ। এই যে এই শাড়িটা, না এই শাড়িটা পরবো না। এই শাড়িটা পরি না, এই শাড়িটা পরবো না। এই শাড়িটা, ধুর, কোন শাড়িটা যে পরবো বুঝতেই পারছি না। এই শাড়িটা আমি তোমার সিঁদুর খেলার জন্য কিনেছিলাম, এটা পরবে। ভাই, তুই সিঁদুর খেলার জন্য শাড়ি কিনেছিস? হ্যাঁ, আমি সিঁদুর খেলার জন্য শাড়ি কিনেছি। তাতে প্রবলেম কি আছে? অসুবিধার কি আছে? তুমি সিঁদুর খেলার সময় এই শাড়িটা পরবে। আমি আপনার দেওয়া শাড়ি পরবো না। 100 বার পরবে। আমি আপনার দেওয়া শাড়ি পরবো না। আর আপনি শাড়ির কি বোঝেন? হ্যাঁ, কি বোঝেন আপনি শাড়ির, যে আপনার দেওয়া শাড়ি পরতে হবে? হ্যাঁ, কখনো কাউকে শাড়ি দিয়েছেন? হ্যাঁ, আর দেবেনই বা কি করে? ওই মেয়েগুলো তো সব বিকিনি পরে ঘরে। হ্যাঁ, ওই সব ছোট ছোট মিনি স্কার্ট, তারপরে এই ক্রপ টপ পরছে, এই মিনি স্কার্ট পরছে, এই সব পরেই তো ঘুরে বেড়ায়।
এইসবই তো কেনেন আপনার। হ্যাঁ কিনেছেন? শাড়ি কখনো কিনেছেন? শাড়ি বোঝেন? হ্যাঁ বোঝেন? বালুচরি বোঝেন? কাঞ্জিভারাম বোঝেন? জামদানি বোঝেন? হ্যাঁ বোঝেন? কিচ্ছু বোঝেন না আপনি, কিচ্ছু বোঝেন না। তাহলে আপনার দেওয়া শাড়ি আমি কেন পরতে যাবো? হ্যাঁ তো তোমাকে দিয়েছিলাম তো ক্রপ টপ মিনি স্কার্ট, পরনি কেন? আমার বয়ে গেল আপনার ওই ক্রপ টপ মিনি স্কার্ট পরতে। হ্যাঁ আমি ওগুলো পরবো না, আমার সঙ্গে যায় না ওগুলো, আর আপনার সঙ্গে শাড়িটা যায় না। আরে তো আমি শাড়ি পরছি না তো, তুমি শাড়ি পরবে। প্লিজ, ওরে বাবারে, তোরা এবার ঝগড়াটা থামা। কেন ঝগড়া থামাবো কেন? হ্যাঁ উনি শাড়ি বোঝেন কিছু? এই আপনি শাড়ি কিছু বোঝেন নাকি? হ্যাঁ আমি শাড়ি বুঝি না, কিন্তু শাড়ির কালার দেখে বুঝতে পারি কোন মেয়েকে ওই শাড়িটাতে ভাল লাগবে। আর এই শাড়িটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। ঠাম্মি, তার মানে তিথিকে এই শাড়িটা পরলে সুন্দর লাগবে। হ্যাঁ, তার মানে তুই চাস যে তিথি বেশ সেজে গুজে মণ্ডপে যাক, তাই তো? হ্যাঁ। আর তুই চাইছিস যে সবার চোখে যেন তিথিকে সুন্দরী লাগে। আর তুই এটাও চাইছিস যে এই শাড়িটা পরে তিথি সিঁদুর খেলুক, তাই তো? হ্যাঁ। আচ্ছা ভাই, এবার তুই বলতো একটা ছেলে একটা মেয়েকে ঠিক কখন সাজাতে চায়? কখন সাজাতে চায়? যখন ওই মেয়েটাকে ওই ছেলেটা খুব সুন্দর দেখতে চায়। হ্যাঁ, ব্যাপারটা হলো যে একটা মেয়েকে একটা ছেলে কখন সুন্দর দেখতে চায়? যখন ওই ছেলেটা ওই মেয়েটাকে পছন্দ করে। এই ছাড়ো তো তোমরা, এই ঘুরিয়ে ফিরিয়ে না বারবার একই কথা বলবে না। একে কে পছন্দ করবে? দেখেছো, এটা পুরো দিদিমণির টাইপ, পুরো 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 পিসিমা। আমাদের স্কুলে বলতাম পুরোটা পাজামা ছাপ ছেলে, আর বে সেরমই একটা মেয়ে। হ্যাঁ আমি তো পাজামা ছাপ। হ্যাঁ আর আপনি আপনি কি বিকিনি ছাপ? এই ফালতু কথা বলবে না তো। আপনি ফালতু কথা বলবেন না। তুমি এই শাড়িটা পরবে। আমি পরবো না, পরবো না, পরবো না। পরবে না? না। আরে কি হচ্ছে কি? যান। এই এই আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? হ্যাঁ ধাক্কা মারলেন কেন? ধাক্কা কোথায় দিলাম? আমি তো জাস্ট শাড়িটা পরাতে গেলাম। আমি শাড়ি পরবো না, পরবো না। হ্যাঁ এখান থেকে যান, যান আপনি এখান থেকে যান। আমি না আমি আমি কি? আমি না দরকার পড়লে বিকিনি পরবো। হ্যাঁ হ্যাঁ, না 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 না, মানে আমি এটা বলতে চাইনি। কি সব কথা বলছিস তুই? কি হলো কি? আরে তোমরা সবাই এখানে কি করছো? নিচে যাবে না? ও বাবা, তুই তো এখনো রেডি হসনি। আরে চল, ধুতি পাঞ্জাবি পর, আমরা সিঁদুর খেলতে যাব। চল চল চল। আচ্ছা। আরে এ কি, এখানে তো শাড়ি কেন? শাড়ি আসলে ওই তিথি কোন শাড়িটা পরবে সেটাই বাদ ছিল। যা খুশি পরে আসুক। ইফ আই এম নট রং, আজকে হয়তো রাজ আসতে পারে। ভুল হলো একটু, হয়তো রাজ আসবে না, রাজ আজকে আসবে। আর এসে দুর্গা মণ্ডপে সবার সামনে ওই তিথি সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেবে।